আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে সকল বন্যা কবলিত এলাকায় বন্যা পানি শুকিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে যে সমস্যাগুলো বেশি সৃষ্টি হয়, যে রোগগুলি বেশি সৃষ্টি হয়, তো সেই বিষয়গুলি আমরা কিভাবে সমাধান পেতে পারি, সেই বিষয়গুলি আপনাকে আমি আজকে তুলে ধরবো। তো আসেন, প্রথমত একটি সমস্যা খুব প্রখরভাবে দেখা দিবে, সেটি হচ্ছে বিশুদ্ধ পানির অভাবে আমাদের ডায়রিয়া জনিত সমস্যা, আমাশা জনিত সমস্যা, অ্যালার্জি জনিত সমস্যা। তো এরপরে হচ্ছে নিউমোনিয়া, এই সকল অ্যালার্জি, এই সকল জিনিসগুলি প্রখরভাবে ধারণ করবে। তো এই সকল জিনিস থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? তো প্রথমত আমি বলবো, এই বিশুদ্ধ পানির অভাবের কারণে যে আপনার ডায়রিয়া বা আমাশায় যারা ভুগছেন এদেরকে বলবো, আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন যতটুকু পারা যায়। এরপরে আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে আপনার আহ ঘন ঘন স্যালাইন খাওয়ার চেষ্টা করবেন। স্যালাইন না পেলে সেক্ষেত্রে স্যালাইন আমরা কি করব, ঘরোয়া পদ্ধতিতে আমরা স্যালাইন দিয়ে দিতে পারি। আমরা 1 গ্লাস পানিতে 1 চিমটি লবণ, এরপর হচ্ছে হালকা কিছু সুগার, চিনি বা গুড়, এই দিয়ে আমরা স্যালাইন দিয়ে দিতে পারি। আমরা অবশ্যই স্যালাইনটা ঘন ঘন খাইতে হবে আমাদেরকে। এরপরে আসুন, আমাদেরকে এই অ্যালার্জি জনিত যে সমস্যাগুলি সৃষ্টি হয়, হাত পা চুলকায়, বিভিন্ন জায়গায় ফোস্কা পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এখন দাম নিম্নমানের যে ইয়াগুলি আছে তার মধ্যে থেকে মোটামুটি আপনার আহ টেট্টাসল নামক একটি লোশন আছে, এই লোশনটা আমরা করতে পারি। প্রত্যেকদিন রাত্রে পুরা শরীর, গলা থেকে শুরু করে পুরা শরীরে আবার সরিষার তেল বা আমার শরীরে যে তেলগুলো যদি দিয়ে থাকি, তেলের মতো করে পুরা শরীরে আমরা দিতে পারি। তাহলে আল্লাহ চাইতে অ্যালার্জি জনিত সমস্যাগুলি থেকে আমরা মুক্তি পাওয়ার চেষ্টা করব। এই সমস্যাগুলি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এইভাবে। এরপরে আসুন, আপনার বাচ্চাদের নিউমোনিয়া, সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যে নিরাপদ স্থানে বাচ্চাগুলিকে রাখা। এবং পরবর্তীতে আপনার নিউমোনিয়া 3 প্রকার। যাই হোক, আমি লং আলোচনা, আমি অত দূরে যাব না। তো নিউমোনিয়া কিছু যখন আবার যখন তখন সঙ্গে সঙ্গে নিকটস্থ কোনো হাসপাতালে ভর্তি করবেন, অথবা নেবুলাইজার মাধ্যম দিয়ে আপনারা এই সমস্যাগুলি সমাধান পেতে পারেন। এরপর আসেন আরেকটি সমস্যা, সেটি হচ্ছে বা আপনার বন্যা কবলিত এলাকাগুলিতে সাপের উপক্রম সবচেয়ে বেশি হয়। সেক্ষেত্রে সাপ কামড়ে দিলে কি করবেন বলবেন। যদি কোনো সাপ কামড় দেয়, সেক্ষেত্রে আপনাকে ওই জায়গাটিকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে ওই জায়গাতে আপনার হেক্সিসল অথবা বা স্যাভলন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ওই জায়গার উপরে সুন্দর করে শক্ত করে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে ওই জায়গা থেকে যে বাঁধনটা দিয়েছেন তার উপরে আবার এক বিরিক পরিমাণ উপরে আবার আরেকটি বাঁধন দেবেন, দিয়ে আপনার নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে দেবেন, নিয়ে অ্যান্টিভাইরাস ইঞ্জেকশন দিয়ে দেবেন। অবশ্যই এটা করতে হবে, আপনার 2টা বাঁধন শক্ত করে দিতে হবে। তাহলে আল্লাহ চাইতে রোগীর কোনো সমস্যা হয় না। এবং একটা কাজ অবশ্যই আপনাদের করতে হবে, একটা নৌকা সবসময় রেডি রাখতে হবে, যে বিপদ আপদের সময় যেন আপনারা এই চিকিৎসা বিষয়গুলো যেন সঠিক চিকিৎসা পেতে পারেন। এই জন্য অবশ্যই একটি মেশিন চালিত একটি নৌকা অবশ্যই রাখার চেষ্টা করবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার আলোচনা জেএর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।